হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন আরেকটা ব্লগে তোমরা সবাইকে স্বাগতম। এখন বাজে ঘড়িতে সকাল 7টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করতেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করেই উঠছি, কারণ আজকে লক্ষ্মীর ঘট বসাইতে লাগবো। তো সেজন্য আমের পলব, বেলপাতা, দুব্বা এগুলো সব কিছুই আনতে লাগবো। এগুলো আনতে না অনেকটাই টাইম লাগে, সেই জন্য তাড়াতাড়ি করে উঠে গেছি গা। তো আমার স্নান করার পর বাবান উঠছে, তো বাবানরে ফ্রেশ করায়া দিছি। তো বাবানা আমার সাথে সাথে দেখো ঠাকুর প্রণাম করতেছে, তারপর শাক বাজাইতেছে। এই যে আমার পূজা দেওয়া কমপ্লিট। তো এখন পাঁচালি পড়তাম না, সন্ধ্যার সময় পাঁচালিটা পড়ুম। আমি লক্ষ্মীর পাঁচালি না প্রত্যেক বৃহস্পতিবারই সন্ধ্যার সময় পড়ি, একদম পুরা 16 পৃষ্ঠায় পড়ি। আবার কিছু কিছু পাঁচালি দেখবো বৃহস্পতিবারের লেগা এক্সট্রা করে বানানো আছে। আমার কাছে ওই পাঁচালিগুলো নাই, তো আমি একদম পুরা পাঁচালিটাই পড়ি, 16 পাতাই পড়ি আর কি। তো পূজা দেওয়া কমপ্লিট। তো এখন সিঁদুর দিয়ে নিছি, সিঁদুর দিয়ে রান্না করে যায়া প্রথমে গরম জল করছি। তো গরম জল দিয়ে এখন ত্রিফলার গুঁড়াটি ভিজে জল দিয়ে খাইতেছি। আর বাবান গেছে বাইরে খেলতো, ঘুম থেকে উঠাই শুরু হয়ে যায় খেলা। তো বাইরে স্কুটির মধ্যে নাকি বাইকের মধ্যে বয়া রয়েছে, বয়ে বয়ে খেলতেছে। কিছুক্ষণ পর পরই গরুরে যায় খের দিব খাওয়ানোর লেগা। আর দেখো আমি জল খাইতেছি, তোমরা দাদাভাই কিনা জানি কইতেছে, আমার মনে নাই ঠিক আমার। তোমরা দাদাভাই না ত্রিফলার জলগুলো খাইতে চায় না, তো সেই জন্য আমিই খাই। এই ত্রিফলার জলগুলো অনেক বারবার করে আমি খাওয়ানোর লেগে, জলটি খাইলে না খুব উপকার, অনেক অসুখ বিসুখ থেকে রেহাই পাওয়া যায়। তো না খেলে তো আর কিছু করার নাই, তো আমিই খাই এখন। তো ভাবতেছি এবার শেষ হলে আরও একটা আনুম। খাইতে খাইতে না এতটাও খারাপ লাগে না, প্রথম 1-2 দিন কেমন জানি লাগে, তারপর অভ্যাস হয়ে যায়। তো আজকে না টিফিন তেমন কোনো কিছু করছি না, বিস্কুট দিয়ে চাটা খাইছি। তোমরা দাদাভাই মুড়ি দিয়ে চা খাইছে, কারণ ওই দিন আমার শাশুড়ি করই মুড়ি পাঠাইছে আর কি। ছোটো ছোটো মুড়িগুলো খুব স্বাদ হয় খাইতে, না বাজারের মুড়ি থেকে অন্যরকম স্বাদ, খুব ভালো লাগে। তো এই মুড়ি দিয়ে চা দিয়ে খাইছে। আমার কাছে কিন্তু আবার অতটাও মুড়ি ভালো লাগে না, তো সেজন্য আমি মুড়ি খাইছি না, বিস্কুট দিয়ে চাটা খাইছি। তো এখন রান্নাবান্না বসাই দিছি। আজকে করছি হচ্ছে লাউর খোসা দিয়ে আলু দিয়া পেঁয়াজ দিয়ে ভাজা করছি, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি, আর গরু মাছের ডাল। তোমরা দাদাভাইয়ের মাঝে কিন্তু আবার মাছ পেঁয়াজি করে দিছি, মাছ পেঁয়াজি আর এই যে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে যে ভাজাটা করছি ওইটা দিয়ে ভাত দিয়ে দিছি। কারণ আজকে না রান্নাবান্না করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে গা, এখন মনে হয় প্রায় 10:30 বাজে। তো যেহেতু বৃহস্পতিবারে এই যে লক্ষ্মীর ঘরটা বসাতে একটু টাইমই লাগে, তো সেই জন্য আজকে টিফিনও তেমন কোনো কিছু করছি না, না হলে না আজকে ভাতই দিতে পারতাম না তোমরা দাদা ভাইরে। তো এদিকে বাবানের লাগে ফুলকপি দিয়ে আলু দিয়ে লঙ্কা ছাড়া রান্না করুন, তো আলাদা করে রাখছি। আর ওদিকে ডালটা কুকারে দিয়ে দিছি। তো এই তরকারিটা হলে আগে ডালটা সিটি দিয়ে তারপর বাবানের তরকারিটা রান্না করুন। তো ফুলকপি তরকারিটা নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিছি, গরম মশলা দিলে না খাইতে খুব ভালো লাগে। আর ফুলকপি তরকারি যত ফুলকপি কষানো যায় না, রান্না মনে হয় যেন আরও বেশি স্বাদ লাগে। তো মাঝে মাঝে তো আমার এমনও হয় তোমরা দাদাভাইরে দোনার লেগে তাড়াতাড়ি করে কম কষায় রান্নাটা করে নিই। তো আজকে যেহেতু তোমরা দাদাভাইরে ভাতটা দিয়ে দিছি, তো আজকে খুব ভালো করে ফুলকপিটারে কষায় রান্না করছি। তো তরকারিটা নামানোর পরে এখন ডালটা সিটি দিয়ে নিতেছি। কমপ্লিট করে মাত্র এক্ষুনি আইছি, মনে হচ্ছে যেন কত বড় একটা কাজ কমপ্লিট হয়েছে আমার, কারণ রান্নাবান্না হইতে না অনেকটাই টাইম লাগে। তারপর এতটাও কাজ নেই, এই যে ঘরটা গুছামো, জামা কাপড় কিছু কিনো। তো আগে বাবানদের খাওয়াই তারপর আমি খাবো, কারণ ভীষণ খিদা পাইয়া গেছে গা। সকালবেলায় শুধু 2টা বিস্কুট দিয়ে চা খাইছি। আর কালকে রাত্রে না 2টা শাড়ি পরছিল, এই যে দেখো আমার বিছানার কি অবস্থা, এখন গুছাইছি না। 2টা শাড়ি পরছিল, 2টা শাড়ির মধ্যে ফলস লাগাই দিতে গেছে। তো আজকে এটি আবার ফলসটি লাগানো লাগবো, কারণ কালকে সকালবেলায় নাকি নিয়ে যাবো। চলো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন মনে হয় প্রায় 11টা বাজে। তো ভাবতেছি অন্য কাজগুলো করার আগে বাবানের আগে ভাতটা খাওয়াই আনি, কারণ বাবানের ভাত খাওয়ার টাইম হয়ে গেছে গা। আর আমারও না আজকে ভীষণ খিদা পাইছে জানো তো, সকালবেলায় 2টা বিস্কুট খাইছি, মনে হইতেছে শুধু পেটের মধ্যে ইঁদুর দৌড়াইতেছে। তো আগে ভাতটা খায়া তারপর অন্য কাজগুলো করুম। তো আমিও টিভি দেখতে দেখতে ভাত খেতেছি, বাবান কার্টুন দেখতেছিল। মাঝে মাঝে না কার্টুন দেখতে আমারও খুব ভালো লাগে, তোমরা দাদাভাই অনেক সময় কার্টুন চায়। তো
তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখতেছো, যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা একটা লাইক আমার ভিডিওটারে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করব। আর তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও বানানোর লাগা। তো ভাত খায় আবার কাজে লেগে গেছি কে, এই যে খাটটা গুছামো এখন। দিদিভাই এখনও ঘুমাইতেছে, কারণ দিদিভাই না অনেকটা লেট করে ঘুম থেকে ওঠে। আর তোমরা দাদাভাই তো নিচেই ঘুমায়, কারণ দিদিভাই যেহেতু এখন আমরা এনে আসে, তো তোমরা দাদাভাই নিচেই ঘুমাতে লাগে, কারণ আমরা না খাট একটাই আর ঘরও একটা, তো একটা রুমের মধ্যে আর আরেকটা খাট এনে রাখুন কই, সেজন্য অসুবিধা হয়ে যায়। আর আমি না এখনও ব্ল্যাঙ্কেটটা উঠাইছি না, কারণ মাঝে মাঝে জানো তো মাঝরাতে এত ঠান্ডা লাগে, আমরা এখনও পাখা চালাই না। তো তোমরা দাদাভাই মাঝে মাঝে চালায়, আমি আবার কিছুক্ষণ পর বন্ধ করে দিই। আমার ভীষণ ঠান্ডা লাগে, কারণ এখনও না হালকা হালকা ঠান্ডা রয়ে গেছে। কাল রাতে তো এত ঠান্ডা লাগছে, মানে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েও মনে হচ্ছে যেন ঠান্ডা লাগতেছিল। তো সেজন্য ভাবতেছি আরও 1 মাস যাক, তারপর ব্ল্যাঙ্কেটটা উঠামো। খাটটা গুছে এখন ডাইনিং টেবিলটা গুছাইতেছি। ডাইনিং টেবিলটা না এই যে সাইড দিয়ে অনেক দিন ধরে মোছা হইতেছে না, কেমন জানি ধুল পড়ে গেছে গা, তো ভাবতেছি একটু মুছা দিই। তো আমার কাছে না এই যে টেবিলের এক কোনায় সুন্দর করে গাছ দিয়ে সাজালে খুব ভালো লাগে। আমি অনেকেরই দেখছি টেবিলের মধ্যে সুন্দর করে গাছ টাছ রাখতে, আমার না অনেক দিনের ইচ্ছা। তো টেবিলের লুকটাই না চেঞ্জ হয়ে যায়, আমার কাছে খুব ভালো লাগে। তো দেখি বাজারে যাইলে আনতে পারিনি, তো যাওয়া হয় না আর আনাও হয় না। তো তোমরা দাদাবার তো এইসব কিছু শখ নাই, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। তো টেবিলটা গুছায় এখন ফ্যানটা পরিষ্কার করতেছি। পরিষ্কার বলতে এই যে উপর দিয়ে একটু একটু ঝাড়া দিতেছি আর কি। ড্রেসিং টেবিলটা না রোজই পরিষ্কার করি, তো সেরকম আর ধুল টুল পড়ে না, তো ভাবতেছি আজকে আর পরিষ্কার করতাম না। আর এই যে ফ্যানটা দেখতেছো, ফ্যানটা যেহেতু সাদা কালারের, একটু ধুল পড়লে না কেমন জানি পুরো বোঝা যায়, দেখতে ভালো লাগে না, তো সেই কারণে মুছে দিতেছি ভালো করে। আর এমনিতেও তোমরা দাদাভাই 2 দিন পর পরে পুরো পাখাটা খুললে ভেতর পর্যন্ত পরিষ্কার করে আর কি, ধুয়ে টুয়ে আনে। তো এখন এই জায়গাটাতে দেখতেছো, এদিকে সবসময় এই যে ধূপকাঠি মোমবাতি রাখতে রাখতে না কেমন জানি মোমবাতি গোল্লা গোল্লা ফুড়া কালো কালো হয়ে গেছে গা। তো এগুলো এখন ব্লেড দিয়ে পরিষ্কার করতেছি। আর এই দাগ দিয়ে উঠতে চায় না, অনেক ঘষাঘষি করছি কিন্তু উঠেই না। তো ঘরটার গুছায় এখন এই যে বড়ডি বাইরে রোদে দেবো, আজকে অনেক দিন ধরে রোদে দেওয়া হইতেছে না, জানো তো। ওই যে তোমরা দাদাভাইয়ের এখানে মেল থেকে কুল বড়ই আনছিলাম, তো এই বড়ডি না অর্ধেক বড়ই নষ্ট হয়ে গেছে গা, কারণ মাঝে যে বৃষ্টি হয়েছিল তখন তো রোদে দিতে পারছি না, অর্ধেক বড়ই নষ্ট হয়ে গেছে গা। আর কিছু এখানে আমার শাশুড়ি মা দিছিল, তো এগুলো সবগুলো মিলিয়ে রাখছি। রোদে দিলে না যেগুলো নষ্ট বড়ই মানে বোঝা যায়, তো অর্ধেক বড়ই ফালানি হয়ে গেছে গা, আর মনে 500 নাই। তো এটি দেখি মা এলে মারেরকম আচার করে দেওয়া যেত। তো এখন জামা কাপড়টি ধুয়ে দিতেছি, আর বাবান পাশের রুমে খেলতেছে। তো বাবানরে কিছুক্ষণ পর ঘরটা ঝাড়ু দিয়ে তারপর নিয়ে আমো, তারপর স্নান করাই দেবো। আর 2 দিন পরেই শিব চতুর্দশী, তো ভাবছিলাম শিব পূজা করুম, তো কিছু মানে যে শাড়িটা পরুম এটা ধুয়ে দেবো, কিন্তু আজকে আর ধুছি না, মনেও নাই। হঠাৎ করে এই যে জামা কাপড় মেলতে মনে পড়ছে, তো ভাবতেছি কাল ধুয়ে দেবো, কারণ এখন আরও টাইম আছে। তো কে কে শিব পূজা করবো অবশ্যই কমেন্টে জানায়ও। তো তোমরা দাদাভাইও করে। তো আমি আবার মানে শিবরাত্রি যেটা রাত্রেবেলা যেটা প্রহরে জল দেয় এটা করি না, কারণ বাবান এখনও ছোটো, বাবান আমারে ছাড়া না ঘুমাইতে চায় না। তো যেহেতু রাত্রেবেলা আমার সেখানেই থাকতে হইব ওইখানে, তো সেই জন্য আর শিবরাত্রিটা করা হয় না। তো এমনিতে সকালবেলা জল দিয়ে আমি, তোমরা দাদাভাই আর বাবান মিললাম। বাবান তো আর দিতে পারে না, তো বাবানটা কোলে নিয়েই তোমরা দাদাভাই জল দেয়। আমার বাবানের না একটা মানুষ রয়ে গেছে গা, মানুষ করছিলাম বাবান যখন হয়েছিল, তখন না গলার মধ্যে ভীষণ শব্দ করতো, মানে অনেক ডাক্তার দেখাচ্ছে, জানো তো। একজন একরকম মানুষ করতেছে, আমার মা করতেছে, আমার শাশুড়ি করতেছে, আমি করতেছি, কারণ সবাই টেনশানে পড়ে গেছে গা। মানে রাত্রে না ঘুমাইতো না, শুধু বাবানের দিকে চাইছে বয়ে থাকতাম, মানে বাবানের নিঃশ্বাস নিতে কষ্ট হতো। বাবানের সেই ইয়েটা এখনও রয়ে গেছে গা, এখনও না ওর শীত আইলে প্রত্যেক শীতে রাত্রেবেলা ঘুমাইতে খুব কষ্ট হয়। কী লেগেছে এমন হইতেছে কে জানে। তো ওষুধ খাওয়ানোর পর কিন্তু ভালো হয়ে গেছে, কিন্তু এই যে প্রত্যেক শীতেই ওর একটু ঠান্ডাতে মানে একটু ঠান্ডা লাগলেই ছাড়ছে, মানে কেমন জানি একটা গলার মধ্যে শব্দ করবো আর নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কান্দা কান্দা উঠে আর কি। তো সেই জন্য একটা মানুষ করছিলাম, যদি ভালো হয়ে যায় তাহলে এই যে শ্রাবণ মাসে মানে শিবের ভাড়ে গোড়া জল আয় না, যে গঙ্গার থেকে জল আয় না শিবের মাথায় জল দেয়,
তো এই মানুষটাই করছিলাম। এটা না আজকে গ্যাসে বছরও করম করে আর করা হয়েছে না, তো এবার যদি ঠাকুরের চাই তাহলে এবার করুম। আমরা মানে আমার বাবার বাড়িতে গিয়ে করুম আর কি, এদিকে না করে না, মানে এদিকে কিন্তু মন্দির আছে কিন্তু কেউ ভাড়ের পূজাটা করে না, তো সেই জন্য ভাবতেছি ওইখানে গিয়েই করুম। তো যে আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে গা, কাজ মোটামুটি কমপ্লিট। তো বাবারা এখন স্নান টান করায় ঘুম পাড়া দেবো। এখন বাজে 12টা 5, 12টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট। এখন শুধু বাবানদের স্নান করাবো, বাবানদের স্নান করে ঘুম পাড়ায় তারপর একটা ভিডিও এডিট করুন। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হইব নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।